আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন আশা করি। আমিও আছি ভালো, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। আমার বাসার টিভিটা বেশ কিছুদিন হয়ে গেল নষ্ট হয়েছিল। তারপর নতুন একটা টিভি অর্ডার করি, 7-8 দিন লাগে যায় আসতে। আজকে চলে আসছে ফাইনালি। ও টিভির জন্যই বাসায় ওয়েট করতেছিলাম, কারণ বাসায় কেউ নেই। ওটাকে ডেলিভারি নিয়ে করবে তো ওরা, তাই একজন তো প্রেজেন্ট থাকতে হবে বাসায়, সেই জন্য বাসায় ছিলাম সারাদিন। অনেক অপেক্ষার পর নিয়ে আসলো 65 ইঞ্চি টিভি। কারণ আমার প্রিন্সেসে তো আর কেউ সময় দেয় না, টিভি আর তার মিস্টার চেরি যতক্ষণ সময় পাই টিভি দেখে, আর যতক্ষণ টিভি দেখে তার সাথে সাথে মিস্টার চেরির সাথে তার সময় কাটায়। এভাবে দিনতে যায় আর কি। 7 দিন যাবো সে টিভি দেখতে পারে নাই। আজকে যাওয়ার সময়, স্কুলে যাওয়ার সময় বললো, বাবা আজকে আসবে তো শিওর? আমি বললো হ্যাঁ আজকে চলে আসবে বাবা, তুমি টেনশন নিবে না। ওকে। আর সারাক্ষণ আমার মোবাইল দিয়ে সে কার্টুন দেখতো আর কি। যাই হোক, ফাইনালি আজকে চলে আসছে। এখন এটাকে খুললে দেখলাম, মানে এটাকে ফিটিং করবো, বাস সেটাই এবার মতো শেয়ার করতেছি আর কি আজকে। এই দেখেন সবই পার্ট টু পার্ট, এখানে একেবারে ইজি, ফিটিং করা কোনো ব্যাপার না, একেবারে ইজি। যেমন আগে আমাদের যেমন একটা সোনি টিভি নিয়ে আসলে 20 ইঞ্চি বলেন আর 30 ইঞ্চি বলেন বা 40 ইঞ্চি বলেন, 3 থেকে 4 জন লাগতো ওকে আলগি দিয়ে এখান থেকে ওখানে নেওয়ার জন্য। আর এটা এরা 65 ইঞ্চি টিভি, এটা একজনই সম্ভব, এটা দুজনের দরকার পড়ে না। কোথায় টিভি আর এখনকার টিভি দেখেন, রাত আর দিন ব্যবধান। যাই হোক, সে আগের দিনগুলোতে এখন চেঞ্জ হয়ে গেছে, দুনিয়া পৃথিবী আরও আগে যাচ্ছে, আগে আরও কী হয় জানি না। যাই হোক, ফাইনালি টিভি চলে আসছে। এখন এগুলো আস্তে আস্তে সেটিং করব, তারপর প্রিন্সেস চলে আসবে স্কুল থেকে, সে দেখে অনেক খুশি হবে। প্রিন্সেস আসার আগেই আমি টিভিটা এখানে ফিট করে ফেলবো আর কি, এটা আমার ইচ্ছা আর কি, যাতে সে আসি মানে খুশি হয়ে যায় দেখার পর সাথে সাথেই। এই জায়গাটা খালি করলাম, একটু পয়সা টয়সা করে নিলাম। পিছনে কিছু গাছ আছে আপনারা জানেন, কারণ আমি তো আবার গাছ প্রেমিক, কারণ সবসময় আমার বাড়িতে গাছ থাকতেই হবে। ঘরের ভিতরে বলেন আর বাইরে বলেন, গার্ডেন আমার থাকতেই হবে। তো যাই হোক, ইনশাল্লাহ আমি গার্ডেন করতেছি আগে বেশি, আপনি আপনারা পেতেছেন রীতিমতো আমার ভিডিও, আরও পাবেন, যতই যাবে ততই ভিডিও পাবেন নতুন নতুন রঙের। যাই হোক, সব কিছু একেবারে ফিটফাট করে নিলাম। দেখুন, দুইটা রিমোট, এর সাথে 2টা রিমোট ছিল। আমি জানি না মিস্টার চেরি চলে আসছে, সে এখন টেনশনে পড়ে গেছে। আগে টিভিটা ছিল আপনার 50 ইঞ্চি, মানে 48 ইঞ্চি ছিল আর কি। ওটা একটু আকারে ছোটো ছিল, এটা আকারে বেশ বড়। এখন তো মিস্টার প্রিন্সেস খুব টেনশনে পড়ে গেছে, কারণ সে তো কিছুক্ষণ পর দৌড়ে দৌড়ে তার পিছনে যেত, আর ওই গাছগুলোর সাথে খেলাধুলা করতো, গাছের উপর ঝাঁপ দিয়ে পড়তো এমন আর কি। এখন টিভিটা বেশ বড় হওয়াতে সে এখন রীতিমতো টেনশনে পড়ে গেছে। আপনি দেখেছেন, সে দেখতেছে ঘটনাটা কী, আমি কীভাবে পিছনে যাব, কীভাবে তার সময় কাটবে, কীভাবে খেলবে, আর খুব টেনশনে পড়ে গেছে। দেখেন মুখটা ফিরিয়ে ফেলছে। এখন সে দেখতেছে, তার টিভির ভিতর তাকিয়ে দেখা যাচ্ছে। দেখেন সে কী করে, দেখেন। যাই হোক, এখন তার সাহস বেড়ে গেল, দেখেন একটু ভয়টা কেটে গেছে আর কি। প্রথমে সে রীতিমতো ভয় পাচ্ছিল, বিশাল বড় আকারের টিভি দেখে সে একটু ভয় পেয়ে গেছিলো, এখন নর্মালি হয়ে গেছে। দেখেন এখন এই দেখছেন পিছনে চলে গেছে। সারাক্ষণ পিছনে 2টা জানালা আছে, সারাক্ষণ জানালার পর্দার ভিতর দিয়ে মাথাটা বের করে রাখবে, বাইরের দিকে শুধু তাকিয়ে থাকবে। কী যে আছে বাইরে আল্লাহ জানে। বাইরে এত ঠান্ডা, বলি বাইরে যাবে না, তারপর দরজাটা খোলার সাথে সাথেই চলে যেতে চাই বাইরে। এই হলো তার সমস্যা, ঘরে থাকতেই চায় না। আর আমিও চাই না তাকে বাইরে দিতে আর কি, আমিও চাই সে সবসময় ঘরেই থাকুক। তাই সেভাবেই রাখছি আর কি। এখন পর্যন্ত সে ঘরেই থাকে, বাইরে যাওয়া হয় না সাধারণত। গার্ডেনে যখন কাজ করি তখন সে মাঝে মাঝে আমার সাথে থাকে গার্ডেনে, আবার যখন বলি সে আবার চলে যায়। ওইদিকেও খুব ভালো কথা শুনে। সে বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু সব দেশের ভাষা সে শিখে ফেলেছে। আমি বাংলা বললো বাংলা, হিন্দি বললো হিন্দি, উর্দুতে বললো উর্দু, যখন যাবে বলবো তাকে সেখানে সে প্রতিটি কথা সে বুঝে ফেলেছে। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।